যাবে না, গুলি করে দেবো। প্রথম দিনই আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনাকে ভালোবেসেছি। আমার ভালোবাসায় কোনো পাপ নেই, আমার ভালোবাসায় কোনো পাপ নেই। না, কোন রকম ব্যর্থতার কথা আমি মেনে নিতে পারি না। সামান্য একটা মেয়েকে তুমি তুলে আনতে পারলে না। আমার কোনো কাজে যদি কেউ ব্যর্থ হয়, আমি তাকে দুনিয়ার আলো বাতাস থেকে মুক্ত করে দিই। পাগলা কুকুরের মতো আমি তাকে গুলি করে হত্যা করি। আমার জীবনে আমি একবার ব্যর্থ হয়েছি, আর সেই ব্যর্থতার মাসুল দিতে গিয়ে কি হয়েছিল জানো? আমার সুখে সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। স্যার, কোয়াইট প্লিজ। পরাজিত কোনো মানুষের কথা আমি শুনতে চাই না। তুমি একজন গরিব মায়ের ছেলে, শিক্ষিত, ভদ্র। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। ইউ ক্যান গো নাও। আবার টেলিফোনে ডিস্টার্ব শুরু হলো। হ্যালো, শওকত মির্জা, জীবনে বহু পাপ করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। শওকত, চিনতে পেরেছিস যাকে তুই 20 বছর আগে মিথ্যে খুনের আসামি বানিয়েছিলি? তোর জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, সন্তানকে হারিয়েছি। স্ত্রী সন্তানের জন্য যতটুকু কষ্ট আমি পাচ্ছি, ঠিক ততটুকু কষ্ট আজ আমি তোকে দেব। শোন, যেদিন তোর এই কাটা হাতের ঘা শুকিয়ে যাবে, সেদিন তোর আরেকটি হাতও আমি এমনি ভাবে কেটে ফেলব। কেন জানিস? তুই যেন তোর একমাত্র মেয়েকে আর কোনোদিন বুকে জড়িয়ে আদর করতে না পারিস। হ্যালো, 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 কথা বলুন। হ্যালো, হ্যালো, আপনি কে? কথা বলছেন না কেন?
মাগো, তুমি কেমন আছো? আমি কেমন আছি জানতে চাইছো? ভালো না। ভালো থাকতে আমি পারি না, কারণ আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমার সন্তান কোথায় আছে জানি না। আরে সব কিছুর জন্য তুমি দায়ী। হ্যাঁ মা, শুধু তুমি। মা, মায়ের জন্য আমি তোমার উপর রাগ করিনি, অভিমান করেছি। অভিমান করে তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। যেদিন তুমি আমার সাহানাকে স্বীকৃতি দিয়ে গ্রহণ করবে, সেদিনই আমি তোমার কাছে আসব, কথা বলবো, ক্ষমা চেয়ে মা বলে বুকে জড়িয়ে ধরবো। মা, তুমি দোয়া করো আমি যেন আমার স্ত্রী সন্তানকে ফিরে পাই। হ্যাঁ মা, তুমি দোয়া করো। আমি নষ্ট হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। আমি যা করছি আমার মা যদি কোনোদিন জানতে পারে, আমাকে ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। এই রানা, আমি হর্ন দিচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? চলো। আমার মনটা আজ ভালো নেই উর্মি, কোথাও যেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? মন খারাপ কেন? কোনো কিছুই ভালো লাগছে না আমার। আমাকেও ভালো লাগছে না। বলো, ভালো লাগছে না? আরে পাগলি, তুমি আছো বলেই তো আমি এখনো বেঁচে আছি। তোমার সব ভাবনা শেষ করে দেবো কাল। মা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আজ কেমন আছো মা? ভালোই। কাল রাত থেকে আর বুকের ব্যথাটা নেই বাবা। ও কে রে বাবা? ওর নাম উর্মি। কতদিন যাবত তোর সাথে পরিচয়? এই তো কিছুদিন হলো। কই, আমাকে তো কিছু বলিসনি। বাহ, সুন্দর মেয়ে। আমি যেমন মনে মনে একটা লাল টুকটুকে বউয়ের কথা ভাবছিলাম, ঠিক তেমনি তোর পছন্দ আছে রে রানা। আমি আজ আসি মা। এসো, মাঝে মাঝে আমাকে দেখে যেও। রানা, ওকে পৌঁছে দিয়ে আয়। আসি মা। আজ তোমার হলো কি? বারবার ফিরে ফিরে শুধু আমাকে দেখছো। কেন দেখছি বুঝতে পারছো না? কেন? মা আমাকে বললো টুকটুকে বউ। তুমি কি বলো? মার কথা তো সত্যি, তোমার কথা কি? একদম মনের কথা বলতে হবে। মন থেকে বলবো? হ্যাঁ। মাথায় ঘুমটা দাও। ঘুমটা দেব? বলো কি? তোমার বধূ ভাবটা একটু দেখি।